হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme X3 5G স্মার্টফোন নিয়ে। যদি আপনারা 5Gর কোনো স্মার্টফোন কিনতে চান এবং Realmeর ভক্ত হন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আর এই ভিডিওতে কথা বলবো এই স্মার্টফোনটির যাবতীয় স্পেসিফিকেশন নিয়ে এবং এর যাবতীয় বিষয় নিয়ে, খুঁটিনাটি সবকিছু নিয়ে কথা বলবো আপনাদের সাথে। প্রথমে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির লঞ্চিং নিয়ে। তবে এর লঞ্চিং ডেট এখনো জানা যায়নি। এর ওয়েটের ব্যাপারে এখনো যদিও কোনো ক্লিয়ার ধারণা পাওয়া যায়নি, তবে ধারণা পাওয়া গেছে ডিসপ্লে নিয়ে। এতে ডিসপ্লে হিসেবে থাকবে IPS LCD ডিসপ্লে যা 16 কালার সম্বলিত। এর ডিসপ্লের সাইজ হবে 6.57 ইঞ্চি এবং যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল, যার এসপেক্ট রেশিও হবে 20:9 এবং এর পিক্সেল ডেনসিটি হবে 401 ppi। এতে ওএস হিসেবে থাকবে Android 10.0 যা রান করবে Realme UI এর সাথে। আর এতে চিপসেট হিসেবে থাকবে Qualcomm Snapdragon 765G যা মূলত একটি গেমিং চিপসেট। আর এতে সিপিইউ হিসেবে থাকবে অক্টা-কোরের সিপিইউ আর জিপিইউ হিসেবে থাকবে Adreno 620। এতে থাকবে microSD কার্ড স্লট। আর এই স্মার্টফোনটি পেয়ে যাবেন তিনটি ভেরিয়েন্টে, যা 6GB, 64GB, 8GB, 128GB। তাছাড়া থাকবে 12GB এবং 256GB। আর এতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে কোয়াড ক্যামেরা, যার মূল ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেল যা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার অ্যাপারচার হবে 1.8। তাছাড়া থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যার অ্যাপারচার হবে 2.2, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যার অ্যাপারচার হবে 2.4, থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার হবে 2.4। আর এই ক্যামেরাগুলো দ্বারা আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন 2160 পিক্সেলে যা 30 fps। এবং সেলফি ক্যামেরা হিসেবে এতে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা, যার মূল ক্যামেরাটি হবে 16 মেগাপিক্সেল যা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যার অ্যাপারচার হবে 2.0, থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ক্যামেরাগুলো দ্বারা আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080 পিক্সেলে যা 30 fps। থাকবে লাউড স্পিকার এবং থাকবে 3.5mm অডিও জ্যাক, থাকবে WLAN, থাকবে ব্লুটুথ 5.0, থাকবে জিএফ, তবে সম্ভবত থাকছে না NFC সার্ভিস। এতে USB হিসেবে পেয়ে যাবেন 2.0 যা Type-C পোর্ট। আর এতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা সাইড মাউন্টেড। আর এতে ব্যাটারি হিসেবে থাকবে 4100 মাইক্রোঅ্যাম্পিয়ার, থাকছে ফাস্ট চার্জিং সুবিধা। তবে এতে প্যাকেটের সাথে আপনি কত ওয়াটের ফাস্ট চার্জার পাবেন তা এখনো ক্লিয়ার না। তো এবার কথা বলবো এই স্মার্টফোনটির প্রাইস নিয়ে। তো এই স্মার্টফোনটির প্রাইস কত হতে পারে এখনো ক্লিয়ার না, তবে ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনটির প্রাইস হতে পারে 260 থেকে 270 ইউরোর মতো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে প্রায় 24,000 টাকার মতো। তবে ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনটির প্রাইস বাংলাদেশে হতে পারে 25 থেকে 27,000 টাকার মধ্যে। তো বন্ধুরা, রিয়েলমির স্মার্টফোন আপনাদের কতটা পছন্দ তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর রিয়েলমির যদি কোনো স্মার্টফোন অলরেডি ইউজ করে থাকেন তাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সাথে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন।